সো এবার যদি আমরা রিভিউতে আসি তাহলে শুরুতেই আমরা পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলবো, কারণ ফোনটা বানাইছে ভাই পারফরমেন্সের জন্য। 37,000 টাকায় 8s Gen 4 পাচ্ছেন, যেটা অলমোস্ট একটা ফ্ল্যাগশিপ চিপসেট। 8 এলিটের কথা বাদ দেন, বাট যদি এ ছাড়া আশপাশে দেখেন যেমন 8 Gen 3 ওইটার সাথে যদি কম্পেয়ার করেন খানিকটা এদিক সেদিক হয়। অন্তত বেঞ্চমার্ক আপনারা দেখতে পারেন, আমি যেই কয়েকবার করেছি 2-3 বার করেছি, 2-3 বারই এটা 17 থেকে 18 লাখের মধ্যেই ছিল, বাট আমি অনেক জায়গায় 20 লাখও দেখেছি এটার স্কোর। আমাদেরটাই কেন করে নাই আমি জানি না। ওইটা হইতে পারে যে ফোনটা যখনই আমি অন্তত বেঞ্চমার্ক রান করছিলাম তখনই কিন্তু ফোনটা গরম হচ্ছিল অনেক। আপনারা দেখতে পারেন 52°C পর্যন্ত চলে গেছিল। সো এটা হিউজ। তারা এটাতে ভালো ধরনের কুলিং সিস্টেম ইউজ করছে, বাট স্টিল এটা থার্মাল ম্যানেজমেন্ট অতটা ভালো আমি বলবো না। কিন্তু গেমিং টেমিং ভাই দুমায়া করতে পারবেন, এতে ফ্রি ফায়ার খেলতে পারবেন, এটাতে পাবজি খেলতে পারবেন, এটাতে অ্যাসফল্ট 9 খেলতে পারবেন ধুমায়া, এটাতে কল অফ ডিউটি খেলতে পারবেন ভাই। সব ধরনের গেম আমরা খেলে দেখছি, কোনো প্রকার সমস্যা পাই নাই। যেটা পাইছি সেটা হচ্ছে যে গরম একটু বেশি হচ্ছিল, সেটা আপনাদের একটু সয়ে নিতে হবে, কারণ এই বাজেটে আর কত কিছু চান আপনারা। তো বেশি কিছু গেম প্লে দিচ্ছি, আপনারা দেখেন যে এটার গেম প্লে কেমন ছিল এন্ড গেম প্লের যে ওভারঅল এক্সপিরিয়েন্স সেটা কেমন ছিল। তাছাড়া ফোনটা অরিজিন ওএস এ রান করতেছে। অরিজিন ওএসটা আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। তারা অনেক ভালো ফিচার রিচ করছে ইউআইটাকে, এন্ড যেহেতু এত ভালো চিপসেট, সো ইউআই এর সাথে যে একটা অপটিমাইজেশনের দরকার আছে সেটা তারা খুব ভালোভাবে করতে পেরেছে, যার কারণে অ্যানিমেশন থেকে শুরু করে অ্যাপ ওপেনিং, অ্যাপ ক্লোজিং বা র্যাম ম্যানেজমেন্টের কথাও যদি বলি সেটাও খুব ভালো ছিল। বেশ কিছু অ্যাপ একসাথে আপনি ওপেন করে রাখতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না, কারণ 12 GB র্যাম আছে এটাতে, 256 GB রোম আছে। সো সব দিক থেকে আমার কাছে খারাপ লাগে নাই। ইউআই এক্সপিরিয়েন্সের কথা যদি বলি সেটাও আমার কাছে ভালো লেগেছে। এতদিন ইউজ করার পরেও কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখাও আমি পাই নাই, কোনো প্রকার ল্যাগের দেখা পাই নাই, বা ইউআই ল্যাগের দেখাও পাই নাই যে হ্যাঁ হঠাৎ করে আটকে গেছে বা একটু স্টার্টারিং দেখতে পাচ্ছি, এরকম কিছুও কিন্তু আমি দেখি নাই। আর তার সাথে অ্যান্ড্রয়েড 15 তো আপনারা পাচ্ছেনই। সো এই জিনিস হচ্ছে সবচেয়ে বেটার। কিন্তু যেই জিনিস হচ্ছে তারা স্যাক্রিফাইস করেছে, কারণ যখনই আন্ডার 40K তে আপনারা একটা ভালো চিপসেট বা অলমোস্ট ফ্ল্যাগশিপ কিলার কোনো ফোন পাবেন, তখন তারা কোনো না কোনো দিকে স্যাক্রিফাইস করবে।